রেশন দুর্নীতি মামলায় জরিমানা এবং ফাঁসি দেওয়ায় তৃণমূল নেতার বাবাকেই জরিমানা। অভিযুক্ত রেশন ডিলারকে জরিমানা খাদ্য দপ্তরের। 1 বছর আগের অভিযোগে এই জরিমানা। ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন তুলে তা খোলা বাজারে বিক্রির অভিযোগ। অভিযুক্ত ফাঁসি দেওয়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাবা। দলের সঙ্গে বাবার সম্পর্ক নেই বলেই দাবি তৃণমূল নেতার বাবার জরিমানায় তোপ বিজেপির। পাল্টা বিজেপিকে আক্রমণ জেলা তৃণমূলের। এরা আসলে জনগণের পয়সা মেরে গ্রামে গঞ্জে কোটি কোটি টাকা কামিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে পরে বাকিপুর থেকে শুরু করে অন্যদের যখন ইডি ধরা শুরু করেছে, তখন হঠাৎ করে খাদ্য দপ্তর একে 2 কোটি টাকা জরিমানা করলো। একটা রেশন ডিলারের 2 কোটি টাকা ভাবা যায়? তাহলে রেশন ডিলারের উপরের গুলো কত কোটি টাকা কামিয়েছে। এবং এই বিষয়টি আমি বিরোধী দলনেতাকে জানিয়েছি। বিজেপির কাজ কটাক্ষ করা, কটাক্ষ করছে, আগামীতেও করবে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আর ব্লক সভাপতির বাবা ব্লক সভাপতি কিন্তু নয়, ব্লক সভাপতি হয়েছে 1 বছর আগে। তার বাবা প্রায় 20-25 বছর আগের ডিলার। সেটার সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আইনের পথে চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবককে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি কাউন্সিলর। আসানসোলের গোল্টের ঘটনা। আসানসোলের 17 নম্বর ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক প্রেম দাস গত 3রা আগস্ট বাড়িতে বিদ্যুৎ ছিল না ওই যুবকের। বিদ্যুতের দাবিতে ফোন করেন বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে। অভিযোগ, এরপরই দলবল নিয়ে বিজেপি কাউন্সিলর চড়াও হন বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের ওপর। কুলটি থানা দ্বারস্থ যুবক। মারধরের অভিযোগ মানতে নারাজ পদ্ম কাউন্সিলর। প্রাকৃতিক যে ঘটনা হয়েছে তাতে আমার তো কাউন্সিলর কি করবে? কাউন্সিলর কিছু করার নাই। আমার যেটা করানো ছিল সেটা আমি করেছি। জেসিবি আনিয়ে, ট্র্যাক্টর আনিয়ে, যত ওইখানে পড়েছিল সব সাফাই করিয়েছি। বিসিসিএল কেটেকে, ইঞ্জিনিয়ার কেটেকে কাজ করাচ্ছি। এটাই তো আমার কাজ। আমি তো তার তুলে দিতে পারবো না। তার জন্য আমাকে গালাগালাজ করবে, তার জন্য আমাকে বলবে যে গুলি করে দিব। এটা কে বলছিল? এই প্রেম দাস। কেউ মারধর করেনি, একদম মিথ্যা ঘটনা আছে। আমি শুধু গিয়ে ওকে ছুটিয়েছি, এইটাই আছে। একটা এরা চক্রান্ত করছিল আমার নিয়ে। এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কদিন আগে তো আমার 3 দিকে বাড়িতে লাইন ছিল না। তো আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম। তো আমাকে বলে ঠিক আছে, কিছু হবে না, আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে। আর প্লাস আজকে 11টা-12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে। 10-12 জন ছিল। আজ থানায় লিখিত অভিযোগ দিলে? থানা আমি লিখেছি, এটাই দিয়েছি আমি। ক্যামেরার সঙ্গে ঘটনা হয়েছে। একজন জনপ্রতিনিধি, তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, কিন্তু যেহেতু অভিযোগটা উঠেছে, যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে। এটা নায়কদেরকে কি বলবো, এটা বিজেপি সংস্কৃতি, বিজেপি কালচার। আর আমি যেটুকু শুনেছি যে কোনো কমপ্লেন হয়েছে, তো পুলিশ ইনকোয়ারি করবে, যদি দোষী থাকে তো শাস্তি হবে, আইনের পথে চলবে।